আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, M.M.B জোনে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আমরা আজকে টিকটকে ট্রেন্ডিং ভিডিও মেকিং সম্পর্কে আলোচনা করব। আপনারা কিভাবে টিকটকের ট্রেন্ডিং ভিডিওগুলো খুব সহজেই মেক করতে পারেন নিজে নিজে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে টিকটকের ট্রেন্ডিং ভিডিওগুলো মেক করা যায়। তো আপনাদের এই ভিডিওগুলো মেক করতে হলে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ক্যাপকাট। আপনারা চাইলে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন, আর আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস, আমি আর কথা বাড়াবো না, চলে যাবো ডিরেক্ট মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। তো আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর সিম্পলি ওপেন করে নেবেন। ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন সিম্পলি। তারপর আপনারা আপনাদের যে ছবিগুলো নিয়ে এডিট করতে চান সেই সব ছবিগুলো এখানে সিলেক্ট করে দিবেন। অবশ্যই তো আমি সেই ছবিগুলো সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো আমি ছবিগুলো সিলেক্ট করে নিলাম। তো আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করব সেই মিউজিকটার সাথে আপনার ছবি হচ্ছে 22টার মতো নিতে হয়। তো আমার এখানে ছবি সর্বমোট বোধহয় 15টার মতো আছে। তো আমি কিছু ছবি ডুপ্লিকেট করে নিব, 22টা করে নিব। তো আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে যতটা পিক নিলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাথে ছবিগুলো অ্যাডজাস্ট হয়, আপনারা ততটা নিয়ে নেবেন আপনাদের মতো করে। কারণ আপনার সবার ব্যাকগ্রাউন্ড মিউজিক তো এক হয় না, যার যতটুকু প্রয়োজন হয় ততটা ছবি নিয়ে নেবেন। আমি আর কিছু ছবি অ্যাড করে নিচ্ছি। আমি আরও কিছু ছবি অ্যাড করে নিলাম। তো আপাতত আমার ফার্স্ট স্টেপ শেষ হলো আমাদের। তারপর আমরা প্রথম পিকটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে অ্যানিমেশন নামক অপশনটাতে ক্লিক করে দিব। তারপর ইনে ক্লিক করব। তো এখানে আমরা অনেকগুলা ইফেক্ট পেয়ে যাব। ফার্স্ট অফ অল আমরা জুম ইন নামক ইফেক্টটাতে ক্লিক করে দিব প্রথম পিকটার জন্য। ক্লিক করে দেওয়ার পর আমরা এখন সবগুলা ছবির মধ্যে আমাদের নিজের মতো করে ইফেক্ট বসাই দেব। বসাই দিচ্ছি আমরা। আপনাদের পছন্দ অনুযায়ী আপনার ইফেক্ট বসাই দিতে পারেন এখানে। তো আমাদের ইফেক্ট বসানো শেষ আপাতত। তারপর আমরা টিক চিহ্নতে ক্লিক করে দিব। ক্লিক দেওয়ার পর আমরা এই এন্ডিং পার্টটাতে ক্লিক করব। ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দিব। এবার ডিলিট করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করা। এই জন্য আমরা এখানে অ্যাড অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর আপনারা আপনাদের মন মতো অনুসারে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিতে পারেন। আমি সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পর আমি আমার একটা ভিডিও থেকে অডিওটা ট্রান্সপোর্ট করব। তো আপনারা চাইলে আপনাদের অডিও বা ভিডিও থেকেও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আনতে পারেন। তো আমরা স্ট্রেচ সাউন্ড ফ্রম ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমরা প্রথমটাতে প্লাস আইকনে ক্লিক করে দিব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর কাজ শেষ। এখন আমরা ছবিগুলোর ডিউরেশন দিয়ে দিব। তো ফার্স্টের ছবিটার ডিউরেশন আমরা পুরোটাই থাকবে। দ্বিতীয়টার ছবিটার ডিউরেশন আমরা দিব হচ্ছে, দ্বিতীয় ছবিটার ডিউরেশন আমরা 2.7 দিয়ে দিব। 7 দেওয়ার পর এখন প্রত্যেকটা ছবির ডিউরেশন 1.1 করে দিব। 1.1 সেকেন্ড করে দিব সবগুলো।
তো আমাদের ছবিগুলোর ডিউরেশন দেওয়া শেষ। এখন আমরা ছবিগুলোর মধ্যে ইফেক্ট লাগাবো। এর জন্য আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো ইফেক্টই পেয়ে যাব। তো আপনারা আপনাদের মন মতো করে আপনাদের যেটা ভালো লাগে সেই ইফেক্টটা আপনারা ইউজ করতে পারেন। আমি ইউজ করবো হচ্ছে কালার ফসফোর নামক যে ইফেক্টটা, এটা ইউজ করবো, দুই নম্বরের ইফেক্টটা দিয়ে দিলাম। তো এই ইফেক্টটা আমরা এখন সবগুলা ছবির মধ্যে দিয়ে দিব। এর জন্য আমরা এখানে ধরে রাখবো টান দিয়ে। তো আমরা স্ক্রল করে পুরোটা ভিডিওটা যতগুলো ছবি আছে সবগুলো ছবির মধ্যে ইফেক্টটা দিয়ে দিলাম। এখন আমরা আবার ভিডিও অন করে দেখি কি অবস্থা। আমরা এখানে 3 নম্বর ছবিটার মধ্যে আমরা আরেকটা ইফেক্ট লাগাবো। তার জন্য আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এই 3 নম্বর শো ওয়েভ নামক যে ইফেক্টটা সেটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা একটু ছবি অনুসারে আমরা বসায় নেব, দেখি কি অবস্থা। তো এখানে আমি আবার এটাতে একটা ইফেক্ট বসাই দিব। এটার জন্য আপনারা যে ছবিটার মধ্যে ইফেক্ট বসাতে চান ওই ছবিটার মধ্যে গিয়ে পজ করবেন, করে তারপর অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের মতো করে করবেন আর কি। তো আমি এখানে আরেকটা ইফেক্ট লাগাবো। তো আমরা এখানে এটা লাগাই দেওয়ার পরে দেখি কি অবস্থা। আমরা এটাতে আর একটা ইফেক্ট লাগাই দিব। এটা লাগানোর জন্য আমরা আবার ইফেক্টে চলে গেলাম। আমরা দেখে নিচ্ছি কোন ইফেক্টটা ভালো লাগে বেশি। আমরা প্রথম ইফেক্টে দিয়ে দিব এবার। তো গাইস আপাতত আমাদের কাজ শেষ। তো আমরা এখন ভিডিওটা সেভ করে নেব। সেভ করার জন্য আমরা এখানে এই অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা এখানে রেজোলিউশন আর ফরম্যাট রেট আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো রেজোলিউশন 1080 রেখে আর ফরম্যাট রেট 30 রেখে আপনারা এক্সপোর্টে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। তো এটা এক্সপোর্ট। তো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া শেষ। আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলো আগে পাওয়ার জন্য। তো গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।